আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। কেমন আছেন শেখ সম্মানিত শেখ? জি। কোথাতে বলছেন? আমি জেদ্দা থেকে বলছি। তো আমার প্রশ্নটা হলো যে আমাদের ওখানে কিছু মানুষ আছে যাদের জমি জায়গা নাইকো হয়তো, কিন্তু যাদের জমি জায়গা আছে তাদের জমি হয়তো বিঘা প্রতি 3 মণ করে ধান নেয়। তো বিলের জমি আর কি। হুম। তো যখন যখন সে চাষ করে হয়তো 5 বিঘা জমি নিয়ে আছে, কিন্তু হয়তো হুম। দেখা গেল যে 100 মণ ধান হলো। তো 100 মণ ধান থেকে যে যার জমি সে নেয় 15 মণ, আর যে সেচের জন্য নেয় 15 মণ। তো হুম। বাকিটা যে ধান থাকবে সেটি জাকাত দিতে হবে নাকি 100 মণে হুম। পুরা 5 বিঘা বাকিটার জাকাত দিবে। বাকিটার বাকিটা জাকাত। দিতে হবে, তাই তো? হ্যাঁ, কারণ বাকিটা তার তার ইয়ে, আর বাকি তো ওটা তো খরচ মানে এই দিয়ে দিল, সাথে সাথে দিয়ে দিচ্ছে তো সে। সাথে সাথে ওই যে তিন তিন মণ করে দেওয়ার চুক্তি আছে, সাথে সাথে যদি মারার সাথে দিয়ে দেয়, তাহলে দিয়ে দেওয়ার পরে জাকাত দেবে, জি। ঘরে উঠাবার আগে। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি, আমি কানাডা থেকে আয়েশা বলছি। আমি জানতে চাচ্ছি যে কেউ যদি কোনো ক্যান্সার পেশেন্ট খুবই নিডি হয় এবং অসহায় হয়, তাকে কি আমরা আমাদের রোজার ফেতরাটা কি দিয়ে দিই? মানে উনি রোজা রাখতে পারবে না, কিন্তু ওনাকে কি আমরা ফেতরাটা আমাদের দিয়ে দিতে পারবো ইনশাআল্লাহ? এটা কি দেয়া যাবে কিনা, এটা যদি একটু বলতেন, জাযাকাল্লাহ খায়রান। অভাবী, মিসকিন, অভাবী লোক। আমি যা বুঝলাম প্রশ্ন থেকে বোধহয় যে কোনো কেউ যদি অভাবী হয় তাকে ফেতরা দিতে পারবো কিনা। অবশ্যই, ফেতরা তো অভাবীর জন্য, গরিব মিসকিনের জন্যই হচ্ছে। এত আমাতুলিল মাসাকিন, ফেতরা দিতে পারে।